কংগ্রাচুলেশন বার্সেলোনা, তোমরা সেমিফাইনালে উঠে গেছো। সো আমাদের কাছে খুব ভালো লাগতেছে বার্সেলোনা সেমিফাইনালে উঠছে। তো আমরা ফাইনাল দেখার অপেক্ষায় আছি। সো ইন্টার মিলান জিতলেও আমরা খুশি, ওখানেও আমাদের আর্জেন্টিনার প্লেয়ার লাউতারো মার্টিনেজ আছে। তো বার্সেলোনাও চাই জিতুক, বার্সেলোনা জিতলে আর ওইদিকে যদি পিএসজি জিতে যায় হাই ভোল্টেজ একটা ম্যাচ দেখতে পারবো। আর্সেনালের সাথে যদি পিএসজি জিতে যায় তাহলে বার্সার আর পিএসজির একটা ভয়াবহ লড়াই আমরা দেখতে পারবো। তো আমরা চাই দুইটা দল জিতুক, কারণ পিএসজি যেভাবে খেলে আইছে, পিএসজি আমি সাপোর্ট করি না, কিন্তু যেভাবে খেলে আইছে তারা মানে প্রাপ্য ফাইনালে যাওয়ার জন্য। আবার আর্সেনালও ভালো খেলছে, খারাপ খেলতে খেলতে আবার ভালো খেলছে, রিয়াল মাদ্রিদের সাথে অনেক ভালো খেলছে। তো রিয়াল মাদ্রিদের সাথে তারা অনেক বড় কামব্যাক করছে। তো আমি চাই এদিকে পিএসজি জিতুক, পিএসজি জিতলে মানে বার্সেলোনার সাথে যদি হয় তাহলে ভালো একটা খেলা হবে, হাই ভোল্টেজ একটা ম্যাচ দেখতে পারবো। সো যারা বার্সা সাপোর্টার আছে তারা তো অবশ্যই চাবে ফাইনালে উঠুক বার্সেলোনা। আর বার্সেলোনা এবার যেভাবে উঠছে, প্রথম লিগটা বার্সেলোনা নিজের আর যা করার দরকার সব করে ফেলছিল। সো দ্বিতীয় লিগে আইসা বার্সেলোনা একবারে আউলায় গেছে, কিন্তু তারা অনেক ম্যাচ খেলার জন্য তাদের প্লেয়াররা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, মানে তারা অনেক টায়ার্ড ছিল, তাই ওই ম্যাচটা তেমনভাবে খেলতে পারে নাই। লা লিগার ম্যাচ থাকে, অন্যান্য ম্যাচ থাকে, ওই সব ম্যাচ মিলায়া মানে খারাপ খেলছে এই ম্যাচটা। কিন্তু পেদ্রি যদি প্রথম হাফে খেলতো তাহলে ম্যাচটা আরো সুন্দর হইতো। তো আপনারা তো দেখছেন পেদ্রিকে 60 মিনিট, 55 মিনিটের পরে 60 মিনিটের ভিতরে যখন পেদ্রিকে মাঠে নামাইছে, ম্যাচটা কিভাবে যে কন্ট্রোল করছে আপনারা তো দেখছেন। আপনারা যদি খেলা দেখে থাকেন, পেদ্রি যে কি একটা ম্যাচ কন্ট্রোলার, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আমি যেহেতু খেলাটা দেখছি, পেদ্রির খেলা আমার খুবই ভালো লাগে। মিডফিল্ডে পেদ্রি যখন থাকে আমার মনে হয় পেদ্রি প্রত্যেকটা জায়গায় থাকে, মানে পরে ও নাইমা পুরা খেলাই লাগে ও খেলছে, যেখানে বল সেখানে সে, ওই যে যেখানে বল সেখানে ডিপল, ওইটার মতো হয়ে গেছে আর কি। ওই যে পেদ্রি থাকলে বার্সেলোনা আমার কাছে আলাদা একটা ইয়া লাগে। আমি যখন খেলাটা দেখতেছি, কি পেদ্রি কই, পেদ্রি কি হইলো হঠাৎ করে, পরে দেখি না পরের হাফে তার নামানো হয়েছে। আমি ভাবছিলাম হয়তো বা কোচে তার রেস্ট দিছে, কারণ খেলাটা যেভাবে ডটমুট অ্যাটাক করছিল, গোলও তো 3-3টা দিয়ে দিছে। যদি আরো 2-1টা হয়ে যাইতো তাহলে বার্সেলোনার সাথে আরো একটা ফাইট খেলা হয়ে যাইতো। কিন্তু খেলাটা ফাইট হয়েছে, কিন্তু একটা প্লেয়ার কিন্তু তারা 3টা গোলও দিছে, সে কিন্তু একাই হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের বর্তমানে টপ স্কোরার, সে 13টা গোল করছে। আর সে 13টা গোল করছে, কিন্তু ব্যাড লাক, তার দলটা বাদ পড়ে গেছে। কিন্তু সে তাও খুশি না, 3টা গোল দিয়ে হ্যাটট্রিক করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের মতো একটা মঞ্চে আইসা সে হ্যাটট্রিক কইরা, সে অনেক মনটা খারাপ। কিন্তু খারাপ, সে যদি খেলাটা জিততো, মানে খেলা তো তারা জিতছে, কিন্তু 2 লিগ মিলায় তো তারা হারছে, এর জন্য মনটা খারাপ। সে যদি 2 লিগ মিলা জিততে পারতো তাহলে তাতে খুশি কেউ হইতে পারতো না, চ্যাম্পিয়ন্স লিগের টপ স্কোরার হয়ে যেত সে। তো তার জন্য শুভকামনা রইল, চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা যেন তারা জিততে পারে, কোপা দেলের ফাইনালও যেন রিয়াল মাদ্রিদের সাথে জিততে পারে। অগ্রিম শুভেচ্ছা জানাই বার্সেলোনাকে। আবার লা লিগা তো তারা জিতার পথেই আছে, তো রিয়াল মাদ্রিদের থেকে অনেক আগে আছে, তারাও জিতবে। সব দিক দিয়েই শুভকামনা বার্সার জন্য। তো আপনারা ভালো থাকবেন।